নারীথন ইন্দোরে একটা স্পেশাল ইভেন্ট হয়েছিল। সেই ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছিলাম। কেমনভাবে ইভেন্টটা হয়েছে সেটা পুরোটাই ব্লগে ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। কিন্তু আজকের ব্লগে শেয়ার করব ইভেন্টে গিয়েছিলাম, আমরা পার্টিসিপেট করেছিলাম, সেখানটায় কি আমরা গিফট হিসেবে পেলাম বা ওখান থেকে আমরা কি পেয়েছি সেটাই ছোট্ট করে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। একদম অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠেছি, কারণ বাড়ির মোটামুটি কিছুটা কাজ করে তারপরে যেহেতু বেরোবো, একদম অন্ধকার। তো উঠে পড়ে আগে ঘরটা ঝাঁট দিয়ে চান করে পুজো করে তারপরে বেরিয়ে যাব, কারণ কোথাও বেরোনোর হলে যদি আসতে দেরি হয়ে যায় তাহলে পুজো করাটা হবে না। তাই ঘরের মোটামুটি যে কাজগুলো করা উচিত সেইগুলো করে তারপরে বেরোচ্ছে। এই দেখো এখন 6:15 হয়েছে, এখনও কিন্তু ভোরের আলো মানে সকালের আলোটা এখনও ফুটেনি। তো যাই হোক, তার মধ্যে আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। অনেক দিন পরে ট্রাউজার টি শার্ট পরলাম। আমি সাধারণত এখন আর ট্রাউজার টি শার্ট খুব একটা পরা হয় না, কিন্তু ভালো কমপ্লিমেন্ট পেয়েছি। সবাই বলেছে যে হ্যাঁ ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আমাকে সত্যিকারের টি শার্ট ট্রাউজারে ভালো লাগছে নাকি আর কখনো পরবো না। তো অবশ্যই কমেন্টসে জানিও। যাই হোক, আমরা মোটামুটি ঘড়িটা হাতে নিয়েছিলাম, তারপরেও পরতে ভুলে গেছি, ঘড়িটা রেখে দিয়েই বেরিয়ে এলাম। ছেলে ছাড়তে যাচ্ছে আমাদেরকে, আমরা 3জন মিলে যাচ্ছি। অলরেডি যাওয়ার ব্লগ এবং সেখানটায় কিভাবে ইভেন্টটা হয়েছে জুম্বা থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলসে দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করেছি। সকালবেলা বেশ মানে সকালের যে মর্নিং পরিবেশটা ওটা সত্যিকারে ভীষণ ভালো লাগে। কিন্তু সকালবেলা আমার না চা খাওয়া হয়েছে না কোনো কিছু, আর একার জন্য চা খাইনি। সবথেকে বড় কথা, চা খাওয়ার পর আর গাড়িতে গেলে একটু আমার ভমিটিংয়ের প্রবলেম আছে, তো তাই। তো যাই হোক, ওখানে পৌঁছেও গেছি, তারপর আমরা ওখানে হাঁটাও শুরু করেছি, ওখানে জুম্বাও ডান্স করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমার নাচের ভিডিওটাই কিন্তু শেয়ার করা হলো না তোমাদের সাথে, কারণ নাচের ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছিলাম, কোনো কারণবশত ভিডিওটা আর মানে ক্যাপচার করা হয়নি। তো যাই হোক, এখানে জুম্বা ডান্সও প্রচুর মানুষ করেছে। তারপরে আমরা যথারীতি হেঁটে বাড়ি চলে এসেছি, যেহেতু ওয়াকেথন ছিল তো হাঁটতে তো হবেই। তারপরে বাড়ি এলাম, চলো বাকিটা শেয়ার করি। গুড মর্নিং। এখনো 10টা বাজেনি, অথচ আমরা সবকিছু মেডেল, সার্টিফিকেট, গিফট হ্যাম্পার সবকিছু নিয়ে এসেছি। কি পেয়েছো? আমরা গেছিলাম নারীথন, ওয়াকেথন মানে হাঁটতে গেছিলাম, তাতে জুম্বা ক্লাস ছিল, জুম্বা করেছি। আর তারপরে হাঁটা হয়েছে, হাঁটার পরে তারপরে রিফ্রেশমেন্ট আছে, রাস্তায় জল দিয়েছে খেতে। আর এর মধ্যে কি আছে সেটা একটু দেখিনি। আগে আমাকে বল কেমন লাগছে। না দাঁড়া, এক সেকেন্ড। কতটা হাঁটলে? লাগছে, ভালো লাগছে। অনেক দিনের পরে আমি টি শার্ট পরলাম। আসলে আমি টি শার্ট এখন খুব একটা পরি না, যাহলে একটা হয়ে যায়। তো অনেক দিনের পরে এরকম ভাবে রেডি হয়েছি। তো এই এবার ব্যাগে কি আছে দেখাই। এই হচ্ছে ব্যাগ, মাদারহুড যে হসপিটাল আছে সেটা, না মাদারহুড, এটারই গ্র্যান্ড লঞ্চ হলো আজকে, সেই উপলক্ষে আজকে এত কিছু করবো। ও হ্যাঁ, আমাকে একটা স্ট্যাম্পও দিয়েছে, এটা মানে এদেরকে দেয়নি, আমি পেয়েছি স্ট্যাম্প। আচ্ছা, তারপরে এটা একটা গিফট আছে, এটা পরে খোলা হবে। হ্যাঁ এটা পরে খোলা হবে। একটু এদিকে অন্ধকার লাগছে, একটু এদিকে। এটা গিফট আছে, এটা কাপ নাকি? দেখা যাক না। ও আর এখানে আছে প্যাকেট আছে, আর তার সাথে আছে জলের বোতল। তো এই হচ্ছে প্যাকেট। এর মধ্যে কি আছে আমি রুটি আছে, ব্রেড, হ্যাঁ স্যান্ডউইচ আছে, ভালো তো, দুটো স্যান্ডউইচ আছে। আর তার সাথে একটা ফ্রুটি জুস আছে। আর এটা আমি খাই না, এটা কাকে একটা দিয়ে দেবো। এটা আমরা কেউ ফলের ভক্ত নেই। তার সাথে আছে কচুরি একটাই থাকে, আসলে আমরা ওখানে দুটো নিয়েছিলাম বলে তাই দুটো ছিল। আচ্ছা, এই হচ্ছে রিফ্রেশমেন্ট। জল রাস্তায় পুরো দিয়ে যত পারে জল খেতে পারে, কোনো অসুবিধা নেই। রাস্তায় স্টেজ বানিয়ে রেখেছে জল খাওয়ার জন্য। আর এটাতে গিফট আছে, গিফটটা কি আছে দেখি, উল্টো খুলছে। এই হচ্ছে কাপ। এই যে নারীথন দেখা যাচ্ছে, কি নারীথন যেরকম ম্যারাথন হয় সেরকম নারীথন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই যে গ্র্যান্ড লঞ্চ, সেলিব্রেটিং দ্য গ্র্যান্ড লঞ্চ মাদারহুড হসপিটালের আছে। তো সেই উপলক্ষে হয়েছে এই একটা, বেশ এই যে মাদারহুড হসপিটালের এখানটায় লোগো আছে। তো একটা মগ পেয়েছি, কফি মগ, তার সাথে জল, তার সাথে আছে এই মেডেল। এই যে মেডেলেও লেখা আছে নারীথন।
হ্যাঁ, তার সাথে সার্টিফিকেটটা আছে, ভাবির কাছে আছে, নিয়ে আসতে হবে। তার সাথে এখানে একটা নামও আছে, এই যে নাম চিপকে দিয়েছে, এখানে নাম চিপকানো আছে। আর তার সাথে রিফ্রেশমেন্ট আছে, ব্যাস, এত কিছু। আর ফ্রিতে রেজিস্ট্রেশনের কোনো পয়সা লাগেনি, ফ্রিতে রেজিস্ট্রেশন। প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ এনজয় করেছে। আর সত্যিকার একটা বিশাল একটা ব্যাপার। আর বিশেষ করে সানডের দিন সকালবেলা সবাই চাই একটু দেরি করে উঠবো। নর্মালি যে কাজগুলো থাকে আমাদের প্রত্যেক সপ্তাহে তাড়াতাড়ি উঠতে হয় ডেলি, তো সানডেতে মনে হয় একটু রিল্যাক্স, একটু দেরি করে উঠবো। কিন্তু এত লোক সকালবেলা এসে হাজির হয়েছে, শুধু মেয়ে মহিলা এরাই আছে। সত্যিকারে বেশ ভালো লাগে আমার জিনিসটা। ইয়ে ভালো লাগছে, মেয়োনিজ আছে মনে হচ্ছে, চিজ আছে, চিজ আছে না? জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কিছু একটা আছে, মোটামুটি ঠিকঠাক আছে। ঠিকঠাক লাগছে। হুম, কাঁচা সবজি ভালো লাগছে। যদিও বা আমি খুব একটা স্যান্ডউইচ খাই না, মানে বাইরে খাইনি, খেয়েছি যতবার আমি বাড়িতে বানিয়ে খেয়েছি। আমরা বাইরে স্যান্ডউইচ খুব একটা খাইনি, মনে পড়ে না। তো আজকে খাচ্ছি, দেখতেও ভালো বানিয়েছে, খেন। কিছু বানাতে হতো ঘরে এখন খাওয়ার জন্য সকালবেলা ব্রেকফাস্ট, কারণ এখন 10টা বাজেনি, ব্রেকফাস্ট করিনি, চাও খাওয়া হয়নি। কিছু বানাতে হতো, তার থেকে ভালো খেয়ে নিই, যা পেয়েছি সেটাই খেয়ে নিই। বাদ বিচার যদি করতে যাই তাহলে আমাকেই জলখাবার বানাতে হবে, অতএব বাদ বিচারের কোনো প্রশ্নই ওঠে না। খুব দারুণ খেতে, চলো। সত্যিকারে ভালো, খারাপ নয়, ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।